বানাইছে দেখেই ভালো লাগছে। আত-তাকওয়া ফাউন্ডেশন নামটা ভালো লাগছে এবং যুবকদের উদ্যোগটাও ভালো লাগছে, হুজুরের উদ্যোগটাও ভালো লাগছে। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই ফাউন্ডেশনকে এবং ফাউন্ডেশন ওয়ালাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই ফাউন্ডেশনের সহযোগিতা এই কারণেই করব আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হব, এদেরকে সাহায্য সহযোগিতা করব, পরামর্শ দিয়া করব, আর্থিক লাইনে করব, সার্বিক লাইনে করব, তাকে খুশি করার জন্য। আল্লাহকে। আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যদি কোনো বান্দার উদ্দেশ্য হয়ে যায়, ওই বান্দার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, ঠিক কিনা বলেন? ডিসি সাহেব তার পিউনকে বলছে যে আমার জন্য চা বানায় নিয়ে আসো। তো পিউন চা বানাতে গেছে, চা বানাতে যাওয়ার পরে তার স্ত্রী তার বিবি ফোন দিছে। ফোন দেওয়ার সময় ওই পিউন বলতেছে এই এখন রাখো, বস বলছে চা বানানোর জন্য, তাকে চা বানায় দিয়ে আসি। যদি বস নারাজ হয় তাহলে আমার চাকরির জীবন সুখের হবে না, ঠিক কিনা বলেন? বস, অফিসের বস যদি নারাজ হয় তাহলে চাকরির জীবন সুখের হবে বলেন না। তো পিউন বলতেছে স্ত্রীকে এখন রাখো, পরে কথা বলবো, বসকে আগে খুশি করি, কারণ বস যদি নারাজ হয় তাহলে আমার চাকরির জীবন সুখের হবে না। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, বস যদি নারাজ হয় তো যেমনি ভাবে চাকরির জীবন সুখের হয় না, আল্লাহ যদি নারাজ হয় তো মানুষের এই জীবন সুখের হয় না। নামাজের সময় যখন হয়, যখন আযান দেয়, তখন এই কথা মনকে বোঝানো, দোকানটা এখন রাখো, চাকরিটা এখন রাখো, ব্যবসাটা এখন রাখো, কর্মটা এখন রাখো, বিবির কথা এখন রাখো, বন্ধু বান্ধবের গল্প এখন রাখো, দুনিয়ার আমোদ প্রমোদ এখন রাখো। এখন আল্লাহ তাআলার হুকুম চলে আসে, আল্লাহকে খুশি করে আসি। আল্লাহকে যদি নারাজ করি আমার দুনিয়াও সুখের হবে না, আখিরাতও সুখের হবে না, ঠিক কিনা বলেন? এই কথাটা আমার বুঝে আসে যে আল্লাহ খুশি হইলে যে আমার মরণ সুখের হবে, কবর সুখের হবে, আখিরাত সুখের হবে, হাউজে কাউসারের পানি পান করতে পারবো, ডান হাতে আমলনামা আসবে, ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হতে পারবো, জাহান্নামের আগুন হারাম হবে, নেকির পাল্লা ঝুঁকে যাবে, চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদাউসের মালিক হব। এই কথাটা আমাদের বুঝে আসে না। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সুখের মালিক কে? আল্লাহ। আমরা সবাই সুখ চাই কি চাই না? চাই। সবাই সুখ চায়। আর সুখের জন্য কি করতেছি? দিনেও খাটতেছি, রাত্রেও খাটতেছি, ঠিক কিনা বলেন? শুধু একটু সুখে থাকার জন্য, ভালো একটু খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, ভালো একটু জায়গায় মাথাটা রাখার জন্য। এই জন্য 24 ঘন্টা পরিশ্রম, নিজেও মেহনত করতেছে, স্ত্রীও মেহনত করতেছে, ডান হাতে কামাইতেছে, বাম হাতে কামাইতেছে, 24 ঘন্টা কামাইতেছে শুধুই সুখে থাকার জন্য। তো সেই সুখ আমরা সবাই চাই, ঠিক কিনা বলেন? তো বাচ্চা 6 মাসের বাচ্চা যখন কান্না করে, তো খালায় কোলে নেয়, নানি কোলে নেয়, দাদি কোলে নেয়, বাবা কোলে নেয়, কান্না থামে না। কান্না কি করে না? থামে না। সেই মাত্র মা কোলে নেয়, কান্না থামে কিনা বলেন? নানি কোলে নিল, দাদি কোলে নিল, মামি কোলে নিল, খালায় কোলে নিল, বাবাই কোলে নিল, কান্না থামে না। যেই মাত্র মার কোলে গেছে কান্না বন্ধ হয়ে গেছে। কেন? বাচ্চা এই কথা বোঝাতে যায় তুমি আমার খালা হতে পারো, তুমি আমাকে কোলে নিতে পারো, তুমি আমার দাদি হতে পারো, তুমি আমার নানি হতে পারো, তুমি আমার বাবা হতে পারো, আদর করতে পারো, সোহাগ দিতে পারো, কিন্তু তোমরা আমার মুখে তোমাদের দুধের ফোঁটা দিবা না। দুধের ফোঁটা দিবা না। আমার মা আমাকে কোলেও নিবে, আমার মুখে দুধের ফোঁটাও উঠাইয়া দিবে, ঠিক কিনা? ঠিক তেমনি হবে দুনিয়ার আধিপত্যওয়ালারা, দুনিয়াওয়ালারা, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সচিব বলেন, ওসি বলেন, ডিসি বলেন, আইসি বলেন, জজ উকিল ব্যারিস্টার বলেন, দুনিয়াওয়ালারা, টাকাওয়ালারা, শিল্পপতিওয়ালারা, ক্ষমতাওয়ালারা আপনাকে সুখের উপকরণ দিতে পারে, পরদার পজিশন দিতে পারে, অসংখ্যতার সুখ দিতে পারে না। আল্লাহ বলেন তোর মালিকরা সুখ দিবে না, সব উপকরণ দিতে পারবে, আর আমি আল্লাহ উপকরণও দিব, আবার তোর কলিজায় আমি সুখ দিয়েও ভরে দিব। সুখের খাজানা কার কাছে? পৃথিবীওয়ালারা, দুনিয়াওয়ালারা, টাকাওয়ালারা আমাকে উপকরণ দিতে পারবে, কিন্তু সুখ দিতে পারবে না, শান্তি দিতে পারবে না, ইজ্জত দিতে পারবে না। তারা ইজ্জতের খাজানা আল্লাহ তাআলার কাছে, সুখের খাজানা আল্লাহ তাআলার কাছে,
শান্তির খাজানা কার কাছে? আল্লাহকে যদি রাজি করতে পারি তো সব কিছু আমার কদমে এসে চুমা খাবে, ঠিক কিনা বলেন? ওই আল্লাহকে রাজি করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরাই করবো, আমাদের বাচ্চাদের করার দরকার আছে না? আমাদের মা বোনদের করার দরকার আছে না? দেখেন আমাদের প্রত্যেকেরই স্ত্রী আছে, যারা বিবাহ শাদী করছি